বিসমিল্লাহ রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ দয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো এবং সুস্থ আছি। আমরা ফ্রিল্যান্সিং জার্নি অর্থাৎ ইনকামের জার্নিতে ডিজিটাল মার্কেটিংয়ের স্কিলের দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি এবং মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা ফেসবুক মার্কেটিংয়ের অর্গানিক মার্কেটিংটা আমরা শিখছি। অর্গানিক মার্কেটিংয়ে আমাদের তিনটা কাজ করতে হয়। ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে সেই প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করতে হয়, যার পাঁচটা অংশ। সেই পাঁচটা অংশ হলো টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এবং ওই প্রোডাক্টটা। এই পাঁচটা মিলে আমরা একটা পোস্ট তৈরি করেছি। এই হলো এক কাজ। দ্বিতীয় কাজ হলো যে পোস্টটা আমরা তৈরি করেছি এই পোস্টটাকে আমরা কোনো একটা ফেসবুক প্রোফাইলে আমার নিজের বা সেটা হতে পারে অন্যজনের, কিন্তু আমার কম্পিউটারে লগ ইন থাকতে হবে। তো এই ক্ষেত্রে ক্লায়েন্টের ফেসবুকে করার প্রয়োজন নেই। আপনার নিজেরে বা আপনি পার্সোনালটাতে না করলে আপনি একটা ফেসবুক আইডি ওপেন করে নেবেন, নিয়ে আপনি সেই ফেসবুকে আপনি পোস্ট করে দিবেন এবং বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন। এই শেয়ারিং যে মেথড, এই মেথডটাকেই বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে আমরা যদি সংজ্ঞাটা বলি যে পোস্ট তৈরি করে পোস্ট দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করা, এই তিনটা কাজ আমরা প্রথম কাজটা করে ফেলেছি। আজকে দ্বিতীয় কাজটা করব। দ্বিতীয় কাজটা কি? আমরা কোনো একটা ফেসবুকে এইটাকে পোস্ট করব। তাহলে আমি চলে যাচ্ছি একটা ফেসবুকে। দেখুন, আমি একটা ফেসবুকে আসছি। এটা কিন্তু আমার পার্সোনাল না, আমি অন্য একটা, নাম হলো ফাতেমা আক্তার। এই জায়গায় এই ফেসবুকে আমি পোস্ট করব। আপনি খেয়াল করুন, আপনি নিশ্চয়ই জানেন যে ফেসবুকের দুইটা ওয়াল থাকে। একটা হলো ফেসবুকের ওয়াল, আর একটা হলো আমার নিজের ওয়াল। ফেসবুকের ওয়াল কোনটা? এই যে এইটা, সবার পোস্ট দেখাবে। আর একটা হলো আমার নিজের প্রোফাইল। আমি যখন ফাতেমা আক্তারে ঢুকবো তখন দেখেন আমি যতগুলো পোস্ট করছি সব আমার নিজের পোস্ট, এখানে কিন্তু অন্য কারুর পোস্ট নেই। তাহলে আমরা দুই জায়গা থেকেই, একটা হলো ফেসবুকের ওয়ালে এসে এই যে হোয়াটস অন ইওর মাইন্ড ফাতেমা, এইখানে আমরা ক্লিক করব। অথবা এই ফাতেমার এই জায়গায় এসে এই যে হোয়াটস অন ইওর মাইন্ড, এখান থেকেও আমরা করতে পারবো। তো আমরা ফেসবুকের ওয়ালে গিয়েই পোস্টটা দিচ্ছি। এখানে ক্লিক করব। ক্লিক করে আপনি যে ফেসবুকটা ওপেন করবেন সেটার ক্ষেত্রে আপনার এই যে এখানে ফ্রেন্ডস লেখা থাকবে, আপনি একটু খেয়াল করুন। আমি এখানে লাল দাগ দিয়ে দেখায় দিচ্ছি। এই যে এখানে লেখা আছে ফ্রেন্ডস, কিন্তু ফ্রেন্ডস থাকলে আপনি এটাকে এখানে পোস্ট দিবেন না। শুধুমাত্র আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পাবে। এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এটাকে পাবলিক করবেন। তাহলে পাবলিক করলে আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে যারা আছে তারাও এটা দেখতে পাবে। আমি এই যে এখানে দেখেন পাবলিক সিলেক্ট করে নিলাম। এবার আমি যেখানে পোস্টটা তৈরি করেছি আমি সেই পোস্টটা নিয়ে আসব। দেখেন এই যে আমরা ওই দিনকে এখানে পোস্টটা তৈরি করেছিলাম। এই পোস্টটাকে আমি কপি করব। কপি কিভাবে করব? আমার লেফট বাটন অর্থাৎ শাহাদত আঙ্গুলি দিয়ে চেপে ধরে টেনে নিয়ে যাব একেবারে শেষ পর্যন্ত। টেনে নিয়ে আসলাম, সিলেক্ট করলাম। এবার রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করব। ক্লিক করলে যে এখানে কপি অপশন আসবে, এই কপিতে ক্লিক করব। তাহলে এটা আমার কপি অলরেডি হয়ে গেছে। এবার আমি যেখানে পোস্টটা দিচ্ছি সেখানে যাচ্ছি। এখানে এবার এটাকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। তাহলে এখানে আমাদের চারটা অংশ রইল। এবার 5 নাম্বার অংশ আনার জন্য অর্থাৎ আমাদের প্রোডাক্টটা আনার জন্য অ্যাড টু ইওর পোস্ট, এই জায়গার প্রথম যে অপশনটা রয়েছে এই জায়গা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। আমি কম্পিউটারে এটা দেখেন এই যে ফোন অন দিয়ে সেভ করে রেখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দিয়ে দিব। দিলে দেখেন আমার এই যে ইমেজটা চলে আসছে, ফোনটা চলে আসছে। তাহলে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
মার্কেটিং এর সংজ্ঞা অনুযায়ী আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে দেখছি যে আমরা আগে একটা পোস্ট তৈরি করছি যার 5টা অংশ, এবং সেইটাকেই আমরা দ্বিতীয় অংশের ক্ষেত্রে এসে আমরা কোনো একটা ফেসবুকে এটাকে পোস্ট করে দিলাম। এই যে পোস্ট করছি, এবার এই পোস্টে ক্লিক করলেই, এবার আমরা এই পোস্টে ক্লিক করলে, পোস্টে যদি ক্লিক করি, আমার এটা কেন নিচ্ছে না, এবার নিচ্ছে দেখেন। এই পোস্টে ক্লিক করলে আমার এই পোস্টটা কি হয়ে গেল, মানে হয়ে গেল। একটু পরে এই যে দেখেন, জাস্ট নাও ফাতেমা আক্তার। তাহলে আমরা প্রথমে আগে পোস্টটা কিন্তু তৈরি করেছি, পোস্টটা তৈরি করে নিয়ে এসে একটা ফেসবুকে আমরা পোস্ট দিয়ে দিলাম। তাহলে আপনার মার্কেটিং এর সংজ্ঞাটা কি আপনাকে মুখস্থ করতে হবে না। যে আপনি ধরেন মার্কেটার, আপনি নিজে একজন মার্কেটার, এই মার্কেটার, আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলেছেন, আপনি একটা কাজ পেয়েছেন, ধরেন আপনি মোবাইল ফোনের কাজ পেয়েছেন, এটা অর্গানিক মার্কেটিং করবে, তাহলে আপনি তার সাইটে গিয়ে ওই সাইট থেকেই আপনি পোস্টটা তৈরি করবেন। পোস্টটা তৈরি করে যার 5টা অংশ থাকবে, এই যে টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন, এই এবং হ্যাশট্যাগ এবং এই ইমেজটা দিয়ে আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন। তাহলে আমরা ফেসবুকে পোস্ট করলাম, ফেসবুকে পোস্ট করলে এবার আমরা দেখব যে পোস্টটা ঠিক আছে কিনা। এই সি মোরে ক্লিক করলে এবার আপনি একটু খেয়াল করেন, এই যে হ্যাশট্যাগ গুলো, এই যে 28টা পর্যন্ত নিয়ে নিছে, আর বাকিগুলো নেয় নাই, দেখেন কালো চিহ্ন আছে। তাহলে এইটা, তাহলে আমার পোস্টটা কিন্তু ভুল হয়েছে। যেটা আমি প্রথম দিনই বলে রেখেছি যে আমি হ্যাশট্যাগ বেশি করে দিলাম, এটা ভুল হলে কিভাবে সংশোধন করবেন, এইটা করানোর জন্য। তাহলে এইটাকে আমি এখন সংশোধন করব কিভাবে। এই যে এখানে দেখেন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করলে যে ইডিট পোস্ট, ইডিট পোস্টে আসুন। এবার দেখেন এই যে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট কি ভাবে করব, আমি আমার লেফট বাটন দিয়ে চেপে ধরব, চেপে ধরে টেনে নিয়ে যাব, টেনে টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে এসে আমি এইটাকে এই ব্যাক স্পেসে ক্লিক করব, দেখেন চলে গেছে। এবার আমি এই যে সেভ দিয়ে দিব, সেভ দিলে এবার দেখেন ঘটনাটা কি ঘটে, যে এবার যদি আমি দেখি, দেখেন একটাও কিন্তু অতিরিক্ত নাই। তাহলে ভুল হলে আপনি এই ইডিটে, 3 ডটে গিয়ে ইডিটে গিয়ে আপনি এটা সংশোধন করতে পারবেন। তাহলে আমাদের ইয়ার সংজ্ঞা অনুযায়ী, মানে মার্কেটিং এর সংজ্ঞা অনুযায়ী আমাদের যে কাজগুলো করতে হয়, 3টা কাজ করতে হয়। একটা হলো পোস্ট তৈরি করা, করেছি, আর একটা হলো পোস্ট দেওয়া, দিয়েছি। এবার কি করব, আমরা রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। এখন শেয়ার আমরা কিভাবে করব বা কোথা থেকে করব বা কোন গ্রুপে আমরা শেয়ার করব, এবার খেয়াল করুন। আমি যে ফেসবুকে, আমি যে ফেসবুকে পোস্টটা দিব, দেখুন আপনার মুখস্থ করার দরকার নেই, বারবার দেখারও দরকার নেই, আপনি অভ্যাস করে তুলুন যে এটা সিস্টেম অনুযায়ী আমরা শিখব। আমরা কিন্তু একেবারে সহজভাবেই বিষয়টাকে আমরা নিতে পারি। পোস্ট তৈরি করছি, পোস্ট দিয়েছি, এবার আমরা কি করব, শেয়ার করব। শেয়ার করার আগে আমরা রেলিভেন্ট গ্রুপে আমরা শেয়ার করব। এখন এটা কোথায়, যে ফেসবুকে আমরা পোস্ট করব, ওই ফেসবুকের এই দেখেন আইকনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই আইকনের পাশে একটা লেখা আছে সার্চ ফেসবুক, আমি যেটা লাল দাগ দিয়ে আমি চিহ্নিত করলাম। এই ফেসবুকে এসে আমি সার্চ দেব গ্রুপ লিখে। এখন কোন গ্রুপে আমি দিব, দেখুন আমি সেল করব, কেউ একজন কিনবে, তাহলে আমরা বলতে পারি বাই অ্যান্ড সেল গ্রুপ। যত প্রোডাক্ট সেল হবে, ব্যবহারকৃত প্রোডাক্ট সেল হবে, সেইগুলো আমরা ফেসবুকে গিয়ে বাই অ্যান্ড সেল গ্রুপ লিখব, তাহলে আমরা গ্রুপগুলো পেয়ে যাব। তাহলে আমি এবার লিখছি বাই অ্যান্ড SELL সেল গ্রুপ, GROUP গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন আমরা গ্রুপ পেলাম, গ্রুপের নাম পেলাম আর কি, যে বাই অ্যান্ড সেল গ্রুপ। এখন প্রশ্ন হলো, আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশের হয়, তাহলে আপনি লিখবেন কি,
বাংলাদেশ। আপনার ক্লায়েন্ট যদি সৌদি আরবের হয় তাহলে আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ সৌদি আরবিয়া। আপনার যদি মানে ইউএস এর হয় তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। আপনার ক্লায়েন্ট যদি কানাডার হয় তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ কানাডা। অর্থাৎ আমি এটা আপনাকে বোঝাতে চাচ্ছি, বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন। সে একটা ঘড়ি বিক্রি করবে বা পাঞ্জাবি বিক্রি করবে বা মোবাইল বিক্রি করবে, তার কিন্তু একটা নির্দিষ্ট লোকেশন আছে, তার একটা নির্দিষ্ট লোকেশন আছে, সেই লোকেশনটা দিতে হবে। এখন আমার ক্লায়েন্ট ধরেন আমেরিকার, তাহলে আমি আমেরিকায় লিখবো বাই অ্যান্ড সেল গ্রুপ আমেরিকা। তাহলে আমার মনে করেন আমি আমার ক্লায়েন্ট হলো আমেরিকার, তাহলে আমি বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ লিখে আমি কি করব, কম্পিউটারের ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দিলে দেখেন এখানে বাই অ্যান্ড সেল ইউএসএ কানাডা তিনটা গ্রুপ দেখাচ্ছে। এবার এটাকে আমরা কি করব, ফিল্টার করব। ফিল্টার কিভাবে করব, এই যে দেখেন ফেসবুকের আইকন, তার নিচে লেখা আছে সার্চ রেজাল্ট। এই সার্চ রেজাল্টের নিচে চলে আসবেন, এই যে গ্রুপ, এই গ্রুপে আসবেন। গ্রুপে এসে আপনি এই যে পাবলিক গ্রুপ সিলেক্ট করে দেবেন। পাবলিক গ্রুপ যখন সিলেক্ট করবেন দেখেন এখানে শত শত নয়, হাজার হাজার গ্রুপ। আর যে গ্রুপগুলো সবগুলো হবে আপনার ইউএস এর। এখানে পৃথিবীর অন্য কোনো দেশের আর গ্রুপ থাকবে না। এখন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা যে বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন, বায়ার যে দেশের হবে সেই দেশের লোকেশন দিব। তা এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। জি স্যার, বুঝতে পারছি। ফুললি ক্লিয়ার আপনাদের? এতটুকু ক্লিয়ার স্যার, যতটুকু দেখাইছেন। মানে যতটুকু, এই যে আমরা গ্রুপটা কিভাবে সিলেক্ট করব এইটুকু আপনার ক্লিয়ার কিনা, সবাই একটু কথা বলুন, ইয়েস অর নো। জি স্যার স্যার। একটু আবার ইয়েস বোঝানো স্যার। যাবে? আচ্ছা, আমি আবার যাচ্ছি, খেয়াল করুন। আপনার ক্লায়েন্ট, অর্থাৎ এখানে বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস আপনার বায়ারের লোকেশন। লোকেশন মানে আপনার বায়ার যে দেশের সেই দেশের নামটা দেবেন। নিশ্চয় ক্লিয়ার। এবার এরকম হতে পারে না যে আমার বায়ার ঠিক নিউ ইয়র্কেরই, সরি ইউএসএরই, কিন্তু সে বলতেছে যে আমি পুরা আমেরিকায়, পুরা ইউএসএ আমি এই প্রমোশনটা করব না, আমার বাড়ি টেক্সাসে, আমি শুধু টেক্সাসে প্রমোশন করব। তাহলে আমি কি লিখব, বাই অ্যান্ড সেল গ্রুপ টেক্সাস। এখন মনে করেন আপনার বায়ার হলো বাংলাদেশি, সে বলতেছে, এই বায়ার আপনাকে বলতেছে যে আমি সারা বাংলাদেশ প্রমোশন করব না, আমি শুধু ঢাকাতে করব। তাহলে আমি কি করব, বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা, DHAKA, ঢাকা লিখে আমি ইন্টার চাপ দেব। ঠিক অনুরূপভাবে আমি এই যে গ্রুপটাকে কি করব, পাবলিক গ্রুপ সিলেক্ট করে দিব। দিলে এবার আপনি যে জিনিসটা দেখবেন সবগুলো বাই অ্যান্ড সেল গ্রুপ এবং ঢাকার, এবং সবগুলো বাংলাদেশি গ্রুপ, এবং এই গ্রুপগুলো সবগুলো ঢাকার। তাহলে দেখেন একটা দেশের নামও হতে পারে, রাজধানীর নামও হতে পারে, একটা শহরের নামও হতে পারে। অর্থাৎ আপনার ক্লায়েন্টটা যে এলাকার সেই এলাকার হতে পারে, সেই এলাকার আপনি দিবেন। একটা দেশও হতে পারে, একটা বিভাগ হতে পারে, একটা জেলাও হতে পারে, ইভেন একটা থানাও হতে পারে। ধরে নিন আপনার ক্লায়েন্টটা বাংলাদেশের ঢাকা এবং সে মিরপুরে বসবাস করে। সে যে প্রোডাক্টটা সেল করবে, যে প্রোডাক্টটা সে প্রমোশন করবে, সে বলতেছে যে আমি পুরো ঢাকাতে আমি প্রমোশন করব না, আমি শুধু প্রমোশন করব মিরপুরে, আমি শুধু প্রমোশন করব মিরপুরে। তাহলে আমি এখানে কি লিখব, বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর, বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর, মিরপুর। আর এই লোকেশনটা যদি জেলার চেয়ে ছোট হয়, বিভাগের চেয়ে ছোট হয়, তাহলে সেই জেলা বা বিভাগের নামটা উল্লেখ করে দিতে হবে। তাহলে কি বলবো, বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা, ইন ঢাকা, DHAKA, ঢাকা, অথবা ইন বাংলাদেশ, এই কথাটা আমরা দিয়ে দেব। তাহলে আপনার ক্লায়েন্ট যদি ইউরোপ, মনে করেন সৌদি আরবের হয়, সে সৌদি আরবের রিয়াদে বাস করে, তাহলে সে বললো যে আমি শুধু রিয়াদে
আমি আমার প্রোডাক্টটা প্রমোশন করব। তাহলে আমি কি লিখবো? বাই অ্যান্ড সেল গ্রুপ রিয়াদ ইন সৌদি আরব। এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলবেন। আমি আপনাদেরকে আনমিউট করে দিয়েছি। জি স্যার, Yes, বুঝতে sir. পেরেছি ওখানে। অর্থাৎ যখন ছোট হবে, থানা হবে, এমন ইভেন ইউনিয়নও হতে পারে, তখন আমরা থানার নামটা উল্লেখ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে জিনিসটা আমরা বুঝতে পারছি, সেটা হলো কি, যে বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন, বাই অ্যান্ড সেল গ্রুপ প্লাস বায়ারের লোকেশন, এই কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? জি Yes, স্যার। sir. এই তো, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা মনে করেন এই যে বাই অ্যান্ড সেল গ্রুপ আমরা কি করলাম, ধরেন যে আমরা সরি আমি ধরেন সিলেক্ট করব হলো বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা। এইটাকে আবার আমি এই যে গ্রুপে ক্লিক করে আমি কি করব, এইটাকে পাবলিক করে দিব। পাবলিক করে দিলে এখানে আমরা শত শত নয়, হাজার হাজার গ্রুপ পাবো। দেখেন এখানে আমরা হাজার হাজার গ্রুপ পাবো। এখন এখানে আরেকটু কাজ হলো, এখানে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে। এই যে আপনি গ্রুপগুলো দেখতেছেন, এই গ্রুপগুলোর মধ্যে দুই ধরনের গ্রুপ আছে। একটা হলো অ্যাডমিন গ্রুপ, আর একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে এখানে কয় ধরনের গ্রুপ আছে? দুই ধরনের গ্রুপ। একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর দ্বিতীয়টা হলো অ্যাডমিন গ্রুপ। এখন প্রশ্ন হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কাকে বলে? অর্থাৎ যে গ্রুপে আপনি শেয়ার করার সাথে সাথে লাইভ হয়ে যাবে, ওই গ্রুপে লাইভ হবে, সেটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আর যে গ্রুপে শেয়ার করার পরে লেখা আসবে যে ইট ইজ পেন্ডিং ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, ওইটা হবে হলো অ্যাডমিন গ্রুপ। এখন প্রশ্ন হলো আপনি কোন গ্রুপে শেয়ার করবেন? আপনি অবশ্যই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করবেন। এখন কথা হলো যে আপনি কেন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করবেন, অ্যাডমিন গ্রুপে কেন শেয়ার করবেন না? তার মেইন কারণ হলো যে আপনি এই কাজটা 3 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, ইভেন আপনি সারা বছরেরও পেতে পারেন। আমার একটা হাতে কাজ রয়েছে, এটা আমি সারা বছর কাজ চল। যদি আপনার 3 দিনের জন্য আপনি কাজটা পেয়ে থাকেন, 3 দিনের জন্য, যখন আপনি অ্যাডমিন গ্রুপে শেয়ার করবেন, অ্যাডমিন গ্রুপে শেয়ার করলে অ্যাডমিন যখন এটা দেখবে, সেটা হতে পারে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পরে, তারপরে আপনাকে এটা অ্যাপ্রুভাল দিতেও পারে, নাও দিতে পারে। তাহলে আপনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেন। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে তো আপনি আসলে আপনার মার্কেটিং হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে করতে হবে। তাহলে এখানে কিন্তু কোথাও লেখা নাই যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, এটা অ্যাডমিন গ্রুপ। এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার আবার উপায় আছে, দুইটা উপায়। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার দুইটা উপায় রয়েছে। তার 1 নাম্বার উপায় হলো আপনি গ্রুপে যাবেন। এই যে গ্রুপে আসছি, গ্রুপে আসলে প্রথম লেখা থাকবে 10+ পোস্ট এ ডে। এই যে দেখেন এখানে লেখা আছে 10+ পোস্ট এ ডে, 10+ পোস্ট এ ডে, এই যে 10+ পোস্ট এ ডে। আবার যদি আপনি একটু উপরের দিকে যান, তাহলে দেখেন এখানে কিন্তু 10+ পোস্ট নাই, এই যে 25 আনরিড পোস্ট, এখানে এগুলোতে কিন্তু 10+ পোস্ট এ ডে নাই। তাহলে আপনি যাবেন কোনটা? 10+ পোস্ট এ ডে। প্রথম আপনার চেনার উপায় হলো কি? চেনার উপায় ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায়। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার উপায় হলো, প্রথম চেনার উপায় হলো 10+ পোস্ট এ ডে। এরকম দেখে আমরা 5-6টা গ্রুপ আমরা নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাব মানেটা কি? এই যে প্লাস এর এখান থেকে আমরা, এইটা হলো ট্যাব, আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে দেখেন একটা ট্যাব ওপেন হয়। এইটাতে আমি যে গ্রুপগুলো দেখব, যে আমার কাছে মনে হবে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আমি নিজে তো মনে করলে হবে না, এই 10+ পোস্ট দেখে আমি এটা লিখব 10+ পোস্ট এ ডে। এইটা দেখে আমি
আমি নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করব কিভাবে? আমার কম্পিউটারের মাথা অর্থাৎ কার্সর, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতের মতো এই জায়গাটা আপনি রাখবেন। রাখার পরে আপনি রাইট বাটন অর্থাৎ আপনি মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লেখা আসবে ওপেন লিংক ইন নিউ ট্যাব। এই জায়গা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে এখানে এসে এই গ্রুপটা ওপেন হয়ে এই গ্রুপটা চলে আসছে, দেখছেন? এই যে এখানে আসবে। তাহলে আমি এরকম দেখে 4-5টা গ্রুপ আমি এখানে আমি করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। এই যে 10+ পোস্টের ডে। তাহলে আমি এখানে কার্সরটা রাখছি, রাইট বাটনে ক্লিক করব, তারপরে ওপেন ইন এ নিউ ট্যাব এটাকে আমি করব। এরপরে ধরেন এই যে আরেকটা নিচ্ছি। আমরা এটা কি জন্য নিচ্ছি? আমরা এটা চেক দিব যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিনা। আমি তারপরেরটাও নিচ্ছি। আমি এরকম 5-6টা নিয়ে নিব। আমি এই যে এটাও নিচ্ছি, এই যে আরেকটা নিচ্ছি। ধরেন আমি 6টা নিলাম। 6টা নেওয়ার পরে আমরা কি খুঁজতেছি? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, অ্যাডমিন গ্রুপ না, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এবার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চেনার প্রথম উপায়টা বলেছিলাম 10+ পোস্টটা ডে। এরপরে হলো দ্বিতীয় পদ্ধতি হলো আমরা যেটা নিউ ট্যাবে ওপেন করেছি এইটাকে ওপেন করে নেব। এই জায়গায় ক্লিক করব। এই যে যেখানে আমরা উপরে দেখেন নিউ ট্যাব, এই নিউ ট্যাবের যে এখানে প্রথমটা এইটাতে ক্লিক করলে দেখেন আমার গ্রুপটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে ওপেন হয়ে আমরা এই গ্রুপের মানে এতে যাব, পোস্টে যাব। মানে এগুলোকে দিয়ে যে মানুষ শেয়ার করছে, দেখেন এই যে শেয়ার করছে। এখানে দেখেন এই নামের নিচে লেখা আছে 7 আওয়ার, মানে 7 ঘন্টা আগে এটা হয়েছে। 7 আওয়ার, 7 আওয়ার, 7 আওয়ার। আমি এই কথাটা একটু পরে আপনাকে বলছি। আমি আর একটা গ্রুপে যাচ্ছি। এবার দেখেন আর একটা গ্রুপে গিয়ে আমরা এই পোস্টটাকে আমরা আবার পোস্টে যাব। পোস্টে গিয়ে দেখেন এখানে লেখা আছে, ওই জায়গা ছিল 7 আওয়ার, কিন্তু এখানে লেখা আছে আর একটা গ্রুপে যখন গেছি তখন বলতেছে জাস্ট নাও। তারপরেরটা আছে 19 মিনিট, তারপরেরটা আছে 22 মিনিট, অর্থাৎ এটা 22 মিনিট আগে, এটা 19 মিনিট আগে, আর এটা এখনই এটা শেয়ার হয়েছে। এর পরেরটা যদি দেখি যে 34 মিনিট, অর্থাৎ যদি আপনি গ্রুপে যেয়ে টাইমের ভিন্নতা পান, যদি আপনি গ্রুপে গিয়ে টাইমের ভিন্নতা পান তাহলে আপনি সেটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। দেখেন আমি এই যে দ্বিতীয় যে গ্রুপে আসছি এখানে টাইমের ভিন্নতা রয়েছে, জাস্ট নাও, তারপরে 19 মিনিট, তারপরে 22 মিনিট, তারপরে 34 মিনিট, অর্থাৎ টাইমের ভিন্নতা। এইটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আর প্রথমটাতে দেখেন প্রথম 3-4টা গ্রুপে 3-4টা পোস্টে 7 আওয়ার, 7 আওয়ার, 7 আওয়ার। এই যে 3-4টা গ্রুপে যদি আপনি একই সময় পান তাহলে এটা ধরে নেবেন অ্যাডমিন গ্রুপ। কারণ অ্যাডমিন 2 দিন 3 দিন 4 দিন পরে যখন তার গ্রুপে সে ঢুকেছে, দেখেছে 4-5 জন তার গ্রুপে শেয়ার করেছে, সে একসাথে সেটা অ্যাপ্রুভাল করে দিচ্ছে। তাহলে একই টাইম থাকতেছে, একই টাইম যখন থাকতেছে সেটা হলো অ্যাডমিন গ্রুপ। আর যেটা টাইমের ভিন্নতা থাকবে সেটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এটা যেহেতু অ্যাডমিন গ্রুপ, এই গ্রুপে আমরা শেয়ার করব না, তাই এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এবার আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই যে কোনটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আর কোনটা অ্যাডমিন গ্রুপ, এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিভাবে বের করতে হয়, এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়েছে কিনা একটু কথা বলুন। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। জি, 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 বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা যদি আমরা এইভাবে যখন শেয়ার করব প্রত্যেকটা গ্রুপে আমরা এইভাবে চেক দেব। দেখেন এই যে পরেরটা যদি আমরা চেক করি, এই যে 2 মিনিট, তারপরেরটা 10 মিনিট, তারপরেরটা 11 মিনিট, তারপরেরটা 13 মিনিট। এর মানে এই গ্রুপের পোস্টগুলোর টাইমের ভিন্নতা রয়েছে, অর্থাৎ যে যখন শেয়ার করেছে সাথে সাথে সেটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তাহলে আমরা এই অ্যাপ্রুভ গ্রুপে
অ্যাপ্রুভাল গ্রুপে ইনস্ট্যান্ট, মানে আমি যখন শেয়ার করব সাথে সাথে সেটা শেয়ার হয়ে যাবে, মানে লাইভ হয়ে যাবে, সেই গ্রুপে আমরা শেয়ার করব। এই পর্যন্ত করে আমি আবার যদি একটু সংজ্ঞায় যাই, হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং? অর্গানিক মার্কেটিং means I have to make a post with 5 characters, অর্থাৎ আমি একটা পোস্ট তৈরি করব যার 5টা পার্ট থাকবে, 5টা অংশ থাকবে। সেটা আমরা করেছি। এরপরে আমরা কি করব, একটা ফেসবুক প্রোফাইলে আমরা পোস্ট করব, সেটাও আমরা করেছি। তারপরে আমরা রেলিভেন্ট গ্রুপ এ আমরা শেয়ার করব। এখন আমাদের রেলিভেন্ট গ্রুপগুলো হলো এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আসার আগে আমি কিন্তু অনেক পদ্ধতি, যা একটা অংশও বাদ যায়নি, একেবারে এক কথাই বলবো আপনাদেরকে, আমি পই পই করে দেখিয়েছি। যে প্রথমে আপনি কোথায় যাবেন, কি লিখে সার্চ দেবেন, সেটাকে আপনি পাবলিক করবেন। তারপরে আপনি এই 2 ধরনের গ্রুপ পাবেন, অ্যাডমিন গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমরা 10+ পোস্টে দেখে চিনবো, এবং পোস্টের টাইমের ভিন্নতা থাকবে, সেটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এই পর্যন্ত যতটুকু আমরা ক্লাস করেছি, শুরু থেকে লাস্ট পর্যন্ত, প্রথম ক্লাস এবং আজ দ্বিতীয় ক্লাসের এই পর্যন্ত যতটুকু করেছি, এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা একটু কথা বলুন। জি জি ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার শেয়ার করব, এবার আমরা শেয়ার করব। খেয়াল করুন, আমাদের মার্কেটিং করব। এই যে এখন আমরা মূল মার্কেটিং এ যাচ্ছি। আপনি 5 তলা বাড়ি করবেন, 5 তলা বাড়ি করার আগে আপনার রড, বালি, সিমেন্ট, খোয়া, মিস্ত্রি সব কিছু সংগ্রহ করতে হবে। তারপরে কিন্তু আপনি কাজ শুরু করবেন। তাহলে রড, বালি, সিমেন্ট এগুলো বিল্ডিং তৈরি করার উপকরণ, এটা কিন্তু বিল্ডিং না, এটা কিন্তু বিল্ডিং না। বিল্ডিং যখন আপনি কাজ শুরু করবেন, বিল্ডিং হয়ে যাবে, বসবাস করবেন, সেটা হলো বিল্ডিং। তাহলে আমরা মার্কেটিং এর উপকরণগুলো এই এতক্ষণ শিখলাম। মেইন মার্কেটিংটা হলো গ্রুপে শেয়ার করা। আমি যদি সরাসরি একটা পোস্ট তৈরি করে পোস্ট দিয়ে ডাইরেক্ট এখানে এসে শেয়ার করে দিতাম, আপনি মার্কেটিং কিছুটা বুঝতেন, কিন্তু আপনি মার্কেটিং এর অ্যালগোরিদম বুঝতেন না। তাহলে এবার আমরা শেয়ার করব। এখন শেয়ার করব কিভাবে এবং কোথায় করব? করব হলো আমরা যে পোস্টটা করেছি সেখানে। এখন কিভাবে শেয়ার করব? প্রথমে আমি যে গ্রুপটা আমি বেছে নিলাম, যে এটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এই গ্রুপের দেখেন, এই গ্রুপের আমরা এতে যাব, সরাসরি এই যে গ্রুপে আসবো। গ্রুপে এসে দেখেন একটা ভেরি ইজি, আপনি শুধু একটু ইজি চিন্তা করেন, যে এত কথা বলতেছি শুধু যাতে আপনি সহজে বুঝতে পারেন। তাহলে এবার দেখেন, আমি গ্রুপে এসেছি। গ্রুপে এসে আমি এই যে জয়েন গ্রুপ নামের একটা অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করব, অর্থাৎ এই গ্রুপে আমি শেয়ার করব, মানে জয়েন করব। আমি জয়েন করলাম। জয়েন করে এই গ্রুপ নেমটা আমি কপি করব। আমি গ্রুপ নেমটা কপি করলাম, কপি করে এই যে কপি করলাম। এবার আমি যে ফেসবুকে মানে ইয়া করব আর শেয়ার করব, আমি সেই ফেসবুকে যাব। আমি সেই ফেসবুকে যাব। দেখেন, আমি সেই ফেসবুকে আসলাম। এসে আমি যে পোস্টটা করেছি ওই পোস্টটাতে যাব। এই পোস্টটা কিন্তু দেখেন, এটা যেহেতু ফেসবুকের অল, এখানে আমি আর আমার ওই পোস্টটা খুঁজে পাবো না। তাহলে আমি আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার জন্য কি এই নামের উপর ক্লিক করব। নামের উপর ক্লিক করলে দেখেন, এই যে এই মোবাইলটা আমরা একটু আগে এইটা পোস্ট করেছি। তাহলে আমি কি করব, এই যে নিচে চলে আসব। নিচে এসে এই যে শেয়ার একটা অপশন আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনে ক্লিক করব। তাহলে আপনাকে এরকম একটা মানে ইন্টারফেস দেবে। ইন্টারফেস দিয়ে আপনি একটু নিচে নামবেন, নেমে এই যে গ্রুপ, এই গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে যে সার্চ ফর গ্রুপ, এই জায়গাটা আপনি যে গ্রুপের নামটা ইয়া করে নিয়ে আসছেন, মানে কপি করে নিয়ে আসছেন, সেই গ্রুপটাকে আপনি এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দিলে আপনি দেখেন যে এখানে আপনার 3টা গ্রুপ আসছে।
বাই অ্যান্ড সেল গ্রুপ বিডি, বাই অ্যান্ড সেল গ্রুপ বিডি, বাই অ্যান্ড সেল গ্রুপ, তিনটে কিন্তু আলাদা গ্রুপ, কিন্তু আপনি কোন গ্রুপে শেয়ার করবেন এই তিনটার মধ্যে আপনি একটা বেছে নেবেন। সেটা দেখার জন্য আপনি ওই ইয়ার গ্রুপের ব্যানারটা দেখবেন। তাহলে আমরা এই যে দেখেন, এই যে গ্রুপের এই ব্যানারটা, এই যে এই গ্রুপে আমরা এই মাত্র জয়েন করেছি, তাহলে এই গ্রুপের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনার পোস্টটা এখানে চলে আসছে, এই যে পোস্টটা চলে আসছে। তাহলে এবার আপনি পোস্ট ক্লিক করুন। তাহলে এবার দেখুন আপনার পোস্টটা শেয়ার হয়ে গেছে। এই যে শেয়ারের উপর এই যে 1 লেখা আছে। তাহলে আমি আরেকটা গ্রুপে শেয়ার করি, তারপরে আপনাদের সাথে কথা বলি। তাহলে আমি আরেকটা গ্রুপে যাচ্ছি, ধরেন এই গ্রুপে আসলাম। এই গ্রুপে এসে আমি আরেকটা গ্রুপে যাই, এই গ্রুপে আসলাম। এই গ্রুপে এসে দেখেন, খেয়াল করুন, আমি এই গ্রুপে আসলাম, এসে এই যে প্রথমে গ্রুপে আসার পরে আমি জয়েন গ্রুপে ক্লিক করে জয়েন হব। তারপরে আমি নামটাকে কি করব, কপি করব। না, আপনারা নিশ্চয়ই কপি করা এখন শিখে গেছেন যারা একেবারে নতুন ছিলেন। এবার আমি এটাকে কপি করে আমি আবার ফেসবুকে চলে যাব। এই যে ফেসবুকে এই পোস্টে আসব, এই শেয়ারে অপশনে ক্লিক করব, একটু নিচে এসে গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করে আমি এই জায়গাটা যেখান থেকে নামটা কপি করে নিয়ে আসছি ওই নামটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে যে বাই অ্যান্ড সেল গ্রুপ বিডি বিডি, এখানে আমি আবার ক্লিক করব। ক্লিক করলে এবার দেখেন এই যে পোস্টে ক্লিক করবেন। তাহলে এবার দেখেন এই যে দুইটা, অর্থাৎ দুইটা শেয়ার হয়ে গেছে, দুইটা শেয়ার হয়ে গেছে। এবার আমি আরেকটা গ্রুপে আমি শেয়ার করে দেখাই। এই যে আমি আরেকটা গ্রুপে আসলাম, তাহলে গ্রুপে এসে আমি জয়েন করব। এই গ্রুপে আমাকে জয়েন নিচ্ছে না, তাহলে আমি এটা কেটে দেব। এটা কেটে দিলাম, আমি আরেকটা গ্রুপে আসছি। দেখেন আমি এখানে ক্লিক করে জয়েন করব, এই যে গ্রুপে জয়েন করলাম। জয়েন করে আমি এই নামটা কপি করব, নামটাকে আমি কপি করব। কপি করে আমি চলে যাব আমার ফেসবুকে। ফেসবুকে গিয়ে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে আমি একটু নিচে আসব, এই যে গ্রুপে। গ্রুপে এসে আমি আমার এই এখানে পেস্ট করে দিই। দিলে এবার দেখেন আপনি যদি ধরেন এখানে কয়েকটা নাম চলে আসছে, তাহলে আপনি কোনটা, তাহলে দেখেন এই যে নিশ্চয় নিচের দুইটা। এখন নিচের দুইটার মধ্যে দেখেন দুইটার কিন্তু ব্যানার একই, কিন্তু এই যে আমরা যেটা গ্রুপটাকে দেখেন, এই যে যে গ্রুপটাকে ইয়া করছি, এই বিডি লেখাটা, বিটা বড় হাতে, ডিটা ছোট হাতের। যদি একাধিক গ্রুপ চলে আসে সেই ক্ষেত্রে আপনি এই পদ্ধতি করবেন। তাহলে এই যে দেখেন এই যে বিটা বড় হাতে, ডিটা ছোট হাতে, তাহলে সাধারণ এইটাতে ক্লিক করব। আবার নাও কিন্তু আসতে পারে, আপনি যেটা নিয়ে আসছেন ওইটাই চলে আসতে পারে। এই যে আমি এটা, এই যে পোস্ট, তাহলে শেয়ার করে দিলাম। এবার আপনারা একটু কথা বলবেন যে কিভাবে শেয়ার করতে হয়, এই শেয়ার বিষয়টা আপনারা বুঝেছেন কিনা, একটু কথা বলুন। এখন হ্যাঁ, পর্যন্ত বুঝছি। বুঝতে পেরেছি। তাহলে ধন্যবাদ আপনাদের পুরাপুরি সবাইকে। বুঝতে পারি নাই। আমি আবার আরেকটা করে দেখাচ্ছি। তো দেখেন একেবারে সিম্পল ব্যাপার, কিন্তু আপনি যে গ্রুপে শেয়ার করবেন আপনি সেই গ্রুপে যাবেন। ধরেন আমি আরেকটা গ্রুপ নিয়ে আসি, আমি আরেকটা ধরেন আমি এই গ্রুপটা নিলাম। এই যে আমি এই গ্রুপে জয়েন শেয়ার করব। দেখেন যিনি বোঝেন নাই বা যারা বুঝেন নাই তারা একটু খেয়াল করুন। আমি যে গ্রুপে শেয়ার করব সেই গ্রুপে যাব। আমি এই গ্রুপে আসলাম, এসে এই যে জয়েন গ্রুপ, এই জয়েন গ্রুপে আমি ক্লিক করব। ক্লিক করলে এই গ্রুপে জয়েন করতে হবে, অর্থাৎ আমি এই গ্রুপে জয়েন করলাম। জয়েন করার পরে আমি এই নামটাকে কপি করব। দেখেন এখানে না বোঝার কিন্তু কিছু নেই। প্রথমত আমি গ্রুপে আসব, গ্রুপে এসে আমি গ্রুপে জয়েন করব। জয়েন করে আমি এই গ্রুপের নামটাকে কপি করব। কপি করে আমি আবার ফেসবুকে চলে যাব। এই ফেসবুকে এসে এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে আমি নিচে আসব, গ্রুপে আসব। গ্রুপে এসে এই যে নামটা আমি কপি করে নিয়ে আসছি ওইটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন আমি যে গ্রুপে জয়েন করলাম মাত্র ওই গ্রুপটা এখানে শো করবে। আমি এই গ্রুপের উপর ক্লিক করব। গ্রুপের উপর ক্লিক করলে আমার ওই গ্রুপে পোস্টটা চলে আসছে। চলে আসলে আমি
এই যে দেখেন এই পোস্টে ক্লিক করব, পোস্টে ক্লিক করলেই আপনার এইটা শেয়ার হয়ে গেল। দেখেন এই যে 4টা গ্রুপে শেয়ার করেছি। তাহলে আমি এবার একটু মুখে বলি, আপনি যে গ্রুপে শেয়ার করবেন সেই গ্রুপে যাবেন, গ্রুপে যা গ্রুপে জয়েন করবেন, জয়েনে ক্লিক করবেন, ক্লিক করে ওই গ্রুপের নামটা আপনি কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে আপনি যে ফেসবুকে পোস্ট করেছেন ওই ফেসবুকের এই যে শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে গিয়ে আপনি এই যে গ্রুপে ক্লিক করবেন। তারপরে আপনি এই যে নামটাকে আপনি এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিলে এখানে ক্লিক করবেন। আমরা এটা পোস্টে ক্লিক করব না, কারণ এই গ্রুপে আমরা একটু আগেই জয়েন করেছি। তাহলে এবার আপনারা একটু বলুন যে কিভাবে শেয়ার করতে হয়, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, শেয়ার করতে পারবেন কিনা? জি ইনশাল্লাহ পারবো, একদম ক্লিয়ার। একটু সবাই কথা বলুন, পারবেন কিনা সবাই? জি ইনশাল্লাহ পারবো। যাক আলহামদুলিল্লাহ। এবার তাহলে আমাদের মার্কেটিং শেষ হলো। আমরা এইভাবে ক্লায়েন্টের কাজ আমরা ধরেন একটা ক্লায়েন্টের সাথে কথা হলো যে তুমি আমাকে 500 গ্রুপে শেয়ার করে দিবে। তারপরে আমরা ধরেন যে এই কাজটাকে কি করব, আমরা এই যে প্রোডাক্টটা দেবে প্রোডাক্টের উপর পোস্ট তৈরি করব 5টা অংশ রেখে, এবং ওই কোনো ফেসবুকে আমরা পোস্ট করব এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব এইভাবে। এখন প্রশ্ন হলো যে আপনি একটা গ্রুপে অর্থাৎ একটা প্রোফাইল থেকে কয়টা গ্রুপে শেয়ার করতে পারবেন? ফেসবুকের নিয়ম শিখতেছি আমরা। কয়টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন? আপনার একটা প্রোফাইল থেকে আপনি 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আপনারা শুধু আজকে এইটুকুই জেনে রাখুন যে এই যে শেয়ার করব, শেয়ারের তো একটা নিয়ম আছে, ফেসবুকের অ্যালগোরিদম রয়েছে। সেই অ্যালগোরিদম অনুযায়ী ফেসবুক বলতেছে যে 24 ঘন্টার মধ্যে তুমি একটা প্রোফাইল থেকে মানে একটা ফেসবুক থেকে তুমি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবে। 5টার বেশি গ্রুপে যদি তুমি শেয়ার করো তাহলে তোমার ফেসবুকটাকে আমরা রেস্ট্রিক্ট করে দিব, বাতিল করে দিব, অর্থাৎ স্টপ করে দিব। তাহলে আবার এই গ্রুপে শেয়ার করার জন্য আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 5টার বেশি গ্রুপে শেয়ার করবেন না। এটা হলো ফেসবুকের নিয়ম, এটা ফেসবুকের অ্যালগোরিদম, ফেসবুকের অ্যালগোরিদম নাম্বার 1। আমাদের এই পর্যন্ত আপনারা সবাই বুঝেছেন কিনা একটু কথা বলুন। একটু কথা বলুন। যেটুক করালাম এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা? জি ইনশাল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার। আলহামদুলিল্লাহ।